গাড়িগুলাই কি অবস্থা করে, আশ্চর্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা কিন্তু তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবশ্যই বুঝে গেছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের ধানের জমিতে কিভাবে ট্র্যাক্টর দিয়ে চাষ দেওয়া হয়। তো ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল কিন্তু আমি আমাদের ধানের জমিতে চলে এসেছি। এসে দেখি কিন্তু যে ট্রাক্টর চালক সে কিন্তু আমাদের ধানের জমিতে চাষ দেওয়া শুরু করে দিয়েছে। আর আমার এই জমিতে যে চাষ দিতেছে এখানে কিন্তু 10 কাঠা জমি আছে। আর আমার জমির আশেপাশের যে জমিগুলো তারা কিন্তু জমি চাষ দিয়ে কিন্তু বীজ বুনেও ফেলাইছে। আর এই পাশে যেগুলো আছে এগুলোও কিন্তু তারা কিন্তু জমি চাষ দিয়ে রেখে গেছে। 2-1 দিন পরে কিন্তু তারাও বীজ বুনবে, ধানের চারা বুনবে, আমাদের দিকে বীজ বলে। আমার এই 10 কাঠা জমির ভিতরে কিন্তু 4টে খলা। সেই খলা দেখতে দেখতে কিন্তু একটা খলা কিন্তু প্রায় চওয়া শেষ। আর ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু সব কৃষক, তারা কিন্তু চারা, ধানের চারা কিন্তু উঠাইয়া কিন্তু রেখে গেছে। এগুলো কিন্তু রুইবে, তারা বই রুইবে। আর ওই যে কৃষকেরা, কিছুক্ষণ পরে দেখি যে যে জমিটা চাষ দিয়ে গেছে ওই জমিতে দেখি কিন্তু কিছু শালিক পাখি এসেছে। তারা কিন্তু পোকা এবং ছোট ছোট যে মাছগুলো ওগুলো কিন্তু খাইতেছে। দেখতে দেখতে এখানে কিন্তু আমার একটা ক্ষেত চাষ দেওয়া হয়ে গিয়েছে, অন্য একটা ক্ষেত কিন্তু এখন চাষ দিতেছে। এই ক্ষেতটা চাষ দিলে কিন্তু আর 2টা ক্ষেত আছে এই জায়গায় 10 কাঠার ভিতরে আমার মোট। তো বলতে বলতে কিন্তু আরও একটা ক্ষেত চাষ দেওয়া শেষ, এখন কিন্তু 3 নাম্বারটা দিতেছে। 3 নাম্বার ক্ষেতটা কিন্তু চাষ দিতেছে, দিলে আর একটা থাকবে। আর আমাদের এই যে আশেপাশে যা দেখছেন এগুলো কিন্তু সব ধানের জমি। এগুলো সবই কিন্তু চারা বুনবে এবং বুনছে, কিছু বোনা বাকি আছে। বলতে বলতে কিন্তু আমার 10 কাঠা জমি কিন্তু চাষ দেওয়া হয়ে গিয়েছে, 4টে খলা। তো তোমাদেরকে দেখাবো যে কিভাবে ধানের চারা বুনি, সেটা কিন্তু অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।